উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো জলপাইগুড়িতেও চলছে তীব্র গরম। আর এই প্রচন্ড গরমের মধ্যে পানীয় জলের সংকট দেখা গিয়েছে জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি এলাকায়। তাই জলের দাবিতে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ প্রখর রোদের মধ্যে গোশালা মোড় থেকে নেতাজি পাড়ার রাস্তায় খালি বালতি ও জলের পাত্র নিয়ে অবরোধ করেন। তীব্র দাবদাহের মধ্যে ছোট থেকে বড় এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হন। তাদের অভিযোগ, পুরসভাকে ট্যাক্স দেওয়া হয়, তারপরও অনেক দিন থেকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। অনেক দূর থেকে জল এনে খেতে হচ্ছে। কাউন্সিলরকে বলেও কোনো কাজ হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। ওই অবরোধের ফলে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় বহু গাড়ি দাঁড়িয়ে পড়ে যায়। তবে স্থানীয় কাউন্সিলর কৌশালী দাস জলের সমস্যার কথা স্বীকার করে বলেন, পুরসভাকে বারংবার জানানো হয়েছে কিন্তু ব্যবস্থা হয়নি। এখন অমৃত প্রকল্পের পানীয় জলের কাজ চলছে, সমস্যার সমাধান হয়ে যাবে। অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ ওঠানোর চেষ্টা করা হচ্ছে বলে কাউন্সিলর জানান। প্রচন্ড জলের অসুবিধা, আমাদের সংসার আছে, সমস্ত কাজ করতে পারি না, কিচ্ছু আমাদের জল বেরা হয় না। কারণ আমাদের বাড়িতে এত টাকা দিয়ে জল নিচ্ছি, বাড়ির রাস্তা যেতে না আসতে হয়, সেই কারণে বাড়িতে জল নেওয়া। বাড়িতে এক ফোঁটা জল আসে না। বাড়িতে একটা বোতল ভরবো, বাচ্চা আছে ছোট 2 বছরের, সেই বাচ্চা পর্যন্ত জল খেতে পারছে না। বাচ্চার জল ফুটাবো, সেই জল পর্যন্ত নাই। কোথায় আমরা 2 কিলোমিটার 3 কিলোমিটার থেকে গিয়ে জল নিয়ে আসি। এতগুলো টাকা দিয়েছি, এতগুলো মিউনিসিপ্যালিটিতে টাকা দেওয়ার পরে ট্যাক্স নিচ্ছে বেশি, কোনো কাজ সমাধান ওরা করে না আমাদের। আজকে আমরা সেই কারণে সবাই মিলে পথ অবরোধ করলাম, যাতে আমরা সমস্যার সমাধান পাই, জল পাই। সবাই মিলে একাত হয়েছে এই জন্য। আমরা যতক্ষণ জল না পাই, দরকার হলে আমরা সারা মাস করব, কিন্তু আমরা এইভাবে ছাড়বো না কাউকে। কারণ আমাদের তো জলই জীবন, জল ছাড়া আমরা চলবো কি? দীর্ঘদিনের সমস্যা একটা আমাদের জলপাইগুড়ি নেতাজি পাড়া যে 25 নম্বর ওয়ার্ড আছে, নেতাজি পাড়া মেনলি নেতাজি পাড়া এবং পরেশ মিত্র কলোনি, মানে বহুদিন থেকে প্রায় বছরের বেশি সময় ধরে একটা জলের কষ্ট চলছে। এবার যখন গরম পড়েছে, জলের প্রয়োজন এতদিন হয়তো অতটা ছিল না, কিন্তু এখন গরম পড়ার পরে জলটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। এবার স্বাভাবিকভাবেই তারা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে। এবার এটা আমি সমস্যাটা বারংবার জানিয়েছি মিউনিসিপ্যালিটিকে। মিউনিসিপ্যালিটি আশ্বাস দিয়েছে সেই হয়তো মানে আমাদের সমস্যা সমাধান করার। তো আর অমৃত যে জলের প্রকল্প, সেটারও বাড়ি বাড়ি যে কলের কাজটা, সেটাও শুরু হয়ে গেছে। আমরা পরেশ মিত্র কলোনি থেকেই শুরু করি, যাতে তারা জলটা সবার আগে পায়। তো আমি তো পথ অবরোধের কথা আপনার শুনলাম আমি। তো মানুষের খুব বেশি জন্য পথ অবরোধ করেছে। তো আমি আবারও মিউনিসিপ্যালিটির কাছে অনুরোধ করব যেন তারা মানবিকভাবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করে।